আজকে আফসোস করে বলতে হয়, এদেশের কিছু লেবাসদারি শয়তান তারা মিজানুর রহমান আজহারীর পিছনে লেগে গেছে, ঠিক কিনা? মিজানুর রহমান আজহারী 5 বছর পরে দেশে আসছে। ফিকুয়ার মাহফিলে 15 থেকে 20 লক্ষ মানুষ হয়েছে মাহফিলে। যশোরে মানুষ হয়েছে প্রায় 25 লক্ষের উপরে। আল্লাহু আকবার। 11 তারিখ আগামীকালকে সিলেটে আঞ্জুমানে খেদমতে ইসলামের উদ্যোগে মাহফিল, ওরা আয়োজন করেছে 30 লক্ষ মানুষের জন্য। আল্লাহু আকবার। এগুলো দেখে এদেশের এক শ্রেণীর মাজার পূজারীদের মাথা খারাপ হয়ে গেছে। ওরা এখন বলতেছে মিজানুর রহমান আজহারীকে আবার দেশ থেকে বের করতে হবে, ঠিক কিনা? সাদিকুর রহমান নামের এক মৌলবী মাজার পূজারী ওটা 10 লক্ষ টাকা ঘোষণা করছে। মিজানুর রহমান আজহারীর কল্লা যদি আনতে পারে 10 লক্ষ টাকা পুরস্কার দিবে। আমি বলি, ইউনূস সরকারকে বলি, এই অসভ্য বেয়াদব সন্ত্রাসকে গ্রেফতার করে জেলখানার ভিতরে অতি শীঘ্রই ঢুকাতে হবে, ঠিক কিনা? কত বড় বেয়াদব মিজানুর রহমান আজহারী। কয় যে ওনার মাহফিলে নাকি মানুষ ভাড়া করে আনে। আচ্ছা, কোন পাগলে কি এটা বিশ্বাস করবে? 20 লক্ষ মানুষকে কি ভাড়া করে আনা যায়? পাগলের মাথা খারাপ হয়ে গেছে। ওরা চিন্তা করছে এত জনপ্রিয়তা কেমনে হয়, এত মানুষ কেমনে আসে। চিন্তা করছেন রাসূলের কল্লা আনার জন্য আবু জাহাল 100 উট ঘোষণা করেছে। রাসূলের কল্লা কি নিতে পারছে? কথা কনা নিতে পারছে? পারে নাই। আজকে ওই জালেম বন্ডফির মাজার পূজারী সাদিকুর রহমান লেবাসদারি হুজুর, সে মিজানুর রহমানের আজহারীকে কল্লা নিতে পারলে 10 লক্ষ টাকা দিবে। আমি বলি, তোমার মাঝে আর আবু জাহালের মাঝে বিন্দু মাত্র পার্থক্য নাই, ঠিক কিনা? মিজানুর রহমান আজহারীর কল্লা নেওয়া দরকার নাই, কারণ মিজানুর রহমান তার কল্লাকে কার কাছে বিক্রি করে দিয়েছে? আমরা যারা ময়দানে কথা বলি, আমরা কার কাছে, আমাদের নিজেদেরকে কার কাছে বিক্রি করে দিয়েছি? আল্লাহ তাআলা বলছেন যে অমিনান নাস মান ইয়াশরি অমিনান নাস মান ইয়াশরি নাফসুহু ইবতিগা মারদাতিল্লাহ। এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে। আল্লাহু আকবার। কত বড় সন্ত্রাসী! ওপেনলি একটা অনুষ্ঠানের মধ্যে সেই ঘোষণা দিয়েছে। আমি ইউনূস সরকারের কাছে দাবি জানাচ্ছি, এই হুজুর নামের কলঙ্ক, এই অসভ্যকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করতে হবে, ঠিক কিনা? এরাই কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে জেলখানায় ঢুকায় আছে মানবতা বিরোধী অপরাধী বলে, ঠিক কিনা? আমরা যারা মানবতার কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি, মানবতার জন্য কাজ করি, কথা বলি, আমরা নাকি মানবতা বিরোধী অপরাধী। আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে। হেদায়েত না থাকলে আল্লাহ যেন এদেরকে লানত দিয়ে ধ্বংস করে দেয়, বলেন আমিন। আজীব লাগছে আমার কাছে বিষয়টা, খুব খারাপ লাগছে। কত বড় শয়তান হলে এই কথা বলতে পারে? ওদের গায়ের মধ্যে জ্বালা ছুটে গেছে। মিজানুর রহমান আজহারী কি নিজের কথা বলে না আল্লাহর কোরআনের কথা বলে? কি সুন্দর তার উপস্থাপনা, চেহারাটা কত সুন্দর, ঠিক কিনা? যদি মিজানুর রহমান আজহারী আউল ফাউল কথা বলে, তাহলে আমরাও মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে প্রতিবাদ করব, ঠিক কিনা? লোকটা তো ইসলামের কথা বলছে, কোরআনের কথা বলছে, যুবকদেরকে গাইডলাইন দিয়ে সঠিক পথে আনার চেষ্টা করছে। আমি বলি, মিজানুর রহমান আজহারীকে তারা অপছন্দ করতেছে তার জনপ্রিয়তার কারণে, ঠিক কিনা?